এই তো কিছু কাজকর্ম সেরে চলে আসলাম। এখানে চালটা ভিজায় রাখছি, এই যে বাসমতি চাল। চালটা ধুয়ে একদম রেডি করে রাখছি। আর এখানে হচ্ছে আজকে মাছ ভাজা হবে তাদের জন্য। আমার জন্য 2 পিস আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আর এখানে হয়েছে অনেকগুলো মাছ, এগুলো সব হয়েছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি। একটু প্যাকেট করব। মাছগুলো ট্রেটার মধ্যে যখন ঢাললাম তখন একটা কথা মনে পড়ে গেল। যখন দেশে ছিলাম তখন আমি সব সময় আড়তে থেকে মাছ আনতাম, একটা ভাই এনে দিত। তো অনেক মাছ নিয়ে আসতো, চিংড়ি মাছ, তারপর বিভিন্ন ধরনের মাছ। একটা অর্ধেকটা দিনের অর্ধেকটা সময় আমার চলে যেত মাছ কাটতে কাটতে, একা ছিলাম। তো এটা যখন এভাবে ঢাললাম তখন আমার মনে পড়ে গেল, যখন অনেক মাছ আনতাম তখন একটা বড় একটা পাত্রতে ঢালতাম, ঢাইলা ওগুলা কাটাকাটি করতাম, প্যাকিং করতাম। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো মাছগুলো কয়েকটা প্যাকেট করব।
পুরে এই তো এখানে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ রান্না করলাম টমেটো দিয়ে ভুনা ভুনা। আর এইদিকে রান্না করলাম হচ্ছে ডাল দিয়ে সবজি রান্না করলাম। তারপরে এখানে হচ্ছে সাদা ভাত। তো এখানে হচ্ছে মাছ ভাজবো 2 পিস, মশলা দিয়ে আগে মেখে রাখছি। আর এখানে আমার জন্য রান্না করছি হচ্ছে 2 পিস মাছ ছিল, আমি জানি না যে মাছটা আছে। তো আজকে ফ্রিজটা চেক করতে যাই দেখি যে মাছ আছে। তো পরে ভাবলাম যে তাহলে একটু মাছ 2টা আছে যেহেতু 2 পিস কী করবো চিন্তা করে পাইতেছিলাম না। তারপরে মাছটা টমেটো দিয়ে একটু বোনা বোনা করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে রিজিকের মালিক আল্লাহ পাক। টেনশনে ছিলাম যে কি রান্না করব, একটু ইচ্ছা করতেছে নিজের জন্য কিছু একটা রান্না করি, কিন্তু হঠাৎ করে মাছ 2 পিস বের হইল। আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম। আসলে আল্লাহর কল্পনা এবং আল্লাহর ইচ্ছা অনেক সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।